যদিও আমি এখনও বসে আছি, আমি এখনও স্নান করিনি, স্নান করব তারপর ভাত ডাল অনেক পরের কথা। শীতকালে গরম গরম ভাত, ভেজ ডাল আর সাথে সাথে ব্যাটার ফ্রাই, একদম গরম ভাড়া হচ্ছিলো। আর ভাবলাম কি যে ডাল ভাত দিয়ে পরে খাওয়া হবে, আগে শুধু মুখে বসে বসে তো খাই, স্নান করবো তারপর আবার খাও। ডাল ভাত ব্যাটার ফ্রাই আরও কিছু সব হচ্ছে, শাক, অনেক কিছু। মাছটা ফ্রেশ তো, দারুণ লাগছে, দারুণ। বিয়ে বাড়ি ভোজ খাচ্ছি, ভোজ বাড়ির মতো হয়েছে। আর তার সাথে যে আমাদের ভেজ ডাল হয়েছে, আর এটা শুধু মুখে খেতেও ভালো লাগে। আমার তো অর্ধেক খাওয়া হয়ে গেছিলো, কারণ বললো তোমাদের কার কার ভালো লাগে। একটু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ব্যাটার ফ্রাই, ডাল, পাতুরি, দই কাতলা বা দই পোনা, আর গরম কুমড়ো করছে তাও। সেই আমার ঠোঁটটা কেটে গেছে জানো, রক্ত। দারুণ দারুণ দারুণ, সাদা তেলে ভেবেছে বাকি। আর ভালো একটু গল্প করতে এলাম। যাই হোক, দাঁড়াও কি বলছে। স্নান করব, করে ভাত খাবো। শাক হয়েছে, ডাল হয়েছে, ব্যাটার ফ্রাই, পাতুরি, আর কী কী হয়েছে গিয়ে দেখতে হবে খাবারের সময়। যাই হোক, এখন আমি স্নান করব। মুখের মধ্যে কী কী সব বেরিয়ে গেছে, আমার ঠোঁট কেটে গেছে, ফেটে গেছে শীতকালে, অন্য কিছু না। কত কিছু ফেটেছে, আর ঠোঁট তো নাই, নিহাতি হালকা ফুলকা জিনিস। আর বলো তোমরা কেমন আছো? চুলের কি অবস্থা? শ্যাম্পু ব্যাম্পু করতে হবে। মোষের মতো চুলগুলো পাকিয়েছে কেন কে জানে। এখন মনে হচ্ছে আরেকটা খেয়ে ফেলি, কিন্তু ঘটনার চক্রম হচ্ছে যে আমি এখন খেলে আমার পেট ভরে, আমি ভাত খেতে পারবো না, ভাত খাওয়ার ইচ্ছা চলে যাবে। আর কি করা যাবে? এরকম একটা চাপ চাপ ডাল হয়েছে, আমি দেখে এসেছি ডালটাকে, জানো তো? হ্যাঁ, চাপ চাপ ডাল, কাঁচা লঙ্কা, ধনেপাতা, মটরশুঁটি, আচ্ছা শীতকালীন যা সবজি পাওয়া যায় সব দিয়ে, তার সাথে বেশ বড়ো বড়ো ব্যাটার ফ্রাই। আমার ব্যাটার ফ্রাইটা দেখে না আমি মানে মনে হচ্ছিলো খাই খাই খাই। হ্যাঁ হয়তো না, ভাত দিয়ে খাবো, তারপর থেকে না ভাজা হয়ে গেছে, গরম কুড়মুড়ে মেরে দিস সালা, খেয়ে নিয়েছি। এবার পাতুরি আছে, মাছটা দারুণ দারুণ দারুণ, ভেটকি মাছটা দারুণ ছিল। আর ভালো, হাতটা চিতিরে চপচপ করছে। হাতটা ধুয়ে আসি। চিপ চিপ করছে হাতে লেগে। আহ কি গন্ধ, সেই সেই মাছের গন্ধ। ঠিক আছে চল।